আজকে একটা মেশিন নিয়ে আসছে সার্ভিসিং করার জন্য। মেশিন মডেল হলো 170। পানির পাম্প কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। ইঞ্জিন সমস্যা হলো শুধু কালো ধোঁয়া আমারে লুট নেয় না। কি কি সমস্যা, ফুল সার্ভিসিং করা হবে। ফুল সার্ভিসিং ভিডিও এই আইডিতে ছাড়া হবে, আইডিটাকে সবাই ফলো দিয়ে রাখুন। চাচা মেশিনটা কি সমস্যা আছে কিন্তু আমার তো খালি সমস্যা হইলো ক্র্যাঙ্ক লুজ আছে, ক্র্যাঙ্ক লুজ আছে, হেড সিট লুজ, লিক করতে কিছু ক্র্যাঙ্কেরটাই বড় সমস্যা। তেলটা ফুটছে না ঠিক মতো নেই, এর দম আসছে। ক্র্যাঙ্ক লুজ থাকলে শুধু ইঞ্জিনে তেল ফুরে কম, পিস্টন সাফে কম যায়, তেলটা ফুরে কম। তেল ফুললে খালি, তেল না ফুললে খালি ধোমাই মারতে থাকে, এর লেগে খালি ধোমা মারছে। ওখান ক্র্যাঙ্ক ফিটিং করবাম একটু ক্র্যাঙ্কের ভিতরে খালি ময়লা, ছোট ইঞ্জিনের ক্র্যাঙ্কের মধ্যে ময়লা হওয়া, মাঝে একটা পয়েন্ট আছে কেন মহিলের মধ্যে ময়লা জমে, এই মোবিল খাইছে না ঠিক মতনে, এটা লেগে ক্র্যাঙ্ক গরম হয়েছে, গরম হয়ে এইটা ক্ষয় হয়েছে পয়েন্টটা। ক্র্যাঙ্কের ব্যারিং ঢুকানির আগে দেয় ভালো করে ধুয়ে নিতে হবে। ওই ব্যারিং ঢুকাই নিলে ঘরে দেওয়ার সিস্টেম থাকে না, কেন ক্যাসার থাকে তো এই পয়েন্টটা পরে আর পরিষ্কার করুন জানা। এটা লেগে দিয়ে লাগাই আগে দেয়, এটি ভালো করে ধুয়ে নিতে হইব, ক্যাসারটি লাগাই। এটা হলো 70 মডেল ইঞ্জিনের মোবিল উঠা, এটা হলো ক্যাসার। এটাতেই ক্র্যাঙ্কের ভিতরে মোবিল ঢুকে। এই ক্যাসার পাতলা মোড়া আছে, যেটা পাতলা এটা হলো ডায়মন্ড ইঞ্জিনের, এই ফানি ছাড়া চলে যেটা। আর এই ফানি ট্যাঙ্কি যে ইঞ্জিনের আছে এইটির ক্যাসার হইলো মোটা, এটার মধ্যে পাতলা দিলে এই বডির মধ্যে এটা হেয়ার থাকবো, হেয়ার থাকলে মোবিল উঠতো না ক্র্যাঙ্কের মধ্যে। ক্যাসার ফিটিং হয়েছে, ক্যাসার দিলাম। এটা হলো পাতলাটা হলো ডায়মন্ড ইঞ্জিনের মডেল, খালি ক্যাসারটা ব্যবধান আর ক্র্যাঙ্কটাও ব্যবধান আছে। এইটা আরেকদিন দেয় ডায়মন্ডেরটা। ব্যারিংটা ভালো করে ধুয়ে নিতে দেবো, ময়লা চলে যাতে না থাকে, ময়লা থাকলে আবার ক্র্যাঙ্ক ঢুকিয়ে দেবো। এই ব্যারিংয়েই ক্র্যাঙ্কের মুহ হতা হয়, এই বলের কেঁচা খায় মহিল ক্যাসারের বাড়ি খায় ওদের ক্র্যাঙ্কের ভিতরে ঢুকে। এটার মধ্যে ময়লা থাকলে ময়লা সরাসরি যাবো ক্র্যাঙ্কের ভিতরে। এই ব্যারিংটা ভালো করে ধুয়ে নিতে হবে। ব্যারিংটা ধুয়ে নিছি, এখন এই যে ব্যারিং লাগাইতেছি সমান ধরিয়া, এরপরে আতুর দিয়ে আস্তে আস্তে টুকে টুকে পাই দিলে এই ব্যারিং উঠে দেবো। ব্যারিং সবচেয়ে, এরপরে ছোটো ফিনি আমরা ধুয়ে লাগাইতেছি, ধুয়ে দিই আবার। এরপরে ছোটো একটা ফিনিয়াম তা হেডের ভালো করে ধুয়ে নিতে হইব। এরপরে উল্টা পাল্টা আছে, এবার দিলে উল্টো হইব। এটা চুক্কাম পয়েন্টটা নিজবা থাকবো, এরপরে নাম্বার আছে। এটা এই যে চাবির জায়গাটা সঠিক রাখিয়া এটা ফিনিয়াম ইজি থাকে। এরপরে একটা লক আছে, লকটা দিয়ে নিলাম। টাইট হয়ে গেছে। লকটা থাকবো এই যে ক্র্যাঙ্কের মুখের লেভেল উঁচা হইলে, এনে গভর্নর আছে, গভর্নর বইতো না, এই যে গভর্নর। এটা মোবিলের কষা আছেন ভিতরে, মোবিলের কষা আছেন, এটা ধুয়ে নিলে বালা, তাহলে এটা খেলবো ঠিক মতো নেই। এখন গভর্নরের ফিন দিতে আসি, এটা গভর্নরের ফিন। এরপরে এই দিকে একটা স্প্রিং থাকে ছোটো, স্প্রিং দিলাম। পরে এনে অ্যাডজাস্ট নাট আছে, এরপরে এনে অ্যাডজাস্ট নাট আছে। এটা কতটুক দিতে হইব, এটা যেভাবে জাম দিয়ে দিই এতে ইঞ্জিন চলতো না, অনেক সাউন্ড হয়ে থাকবো। স্টার দিলে অনেক সাউন্ড হয়ে থাকবো। এটারে এই 2 সুতা পরিমাণ লুজ থাকবো, 2 সুতো পরিমাণ, 2 সুতা। এই স্প্রিংটা হেডটা হলো 2 সুতা অনুমানিক। এই যে 2 সুতা লুজ রাখছি, এটাই মাপ। এই যে ইন্ডিয়া সহজে বোঝা যাবে, এই যে কতটুক হের। আর একটু কমাইতে হইব, বেশি হের হয়ে গেছে। এই যে অতটুক হের থাকবো, বেশি হের থাকলে সাউন্ড কম হইব আর কি, মানে একটু ফ্রি থাকতে হইব। অনুমানিক 2 সুতা অনুমান হের থাকবো। আবার এটা জাম দেউন যা তো সাউন্ড অনেক হয়ে থাকবো, সাউন্ড বেড়ে যাবো, সাউন্ড বাড়তে থাকবো, কম সাউন্ড হইতো না আর কি। এটা অনুমান 2 সুতা হের থাকবো। এই যে আমি যতটুক দিচ্ছি অতটুক দিলে ইঞ্জিনের সাউন্ড কম সাউন্ডে সুন্দর চলবো, কম সাউন্ডে চলবো আর কি। এটা যত টাইট হইব সাউন্ড ইঞ্জিনের বাইরে দেব, হাই সাউন্ড হয়ে থাকবো আর কি।
কমতো না সাউন্ড, বাড়তি সাউন্ড দিলে চলবো, কম সাউন্ড দিলে বদলে দেবো। আর এটা আরো লুজ হইলে তখন দেখা যাবে এটা উল্টে দেবো, যেটি এটি আনহা মতো খুলে দেবো, আউট হয়ে যাবে ওয়াইড, এটি কবনের ওয়াইড। ভালো করে টাইট দেন নিতে হইব। নাট অ্যাডজাস্ট মিলাইছি, মিলাইয়া এই নাট ভালো করে টাইট জানিছি, রানিংয়ের সময় নাট খুললে গেলে ইঞ্জিন ডাইরেক্ট হয়ে দেবো। ওখানে আমি ফিটিং করতেছি, এইবার ভালো করে ধুয়া এরপরে নাটের মধ্যে স্প্রিং অসার অবশ্যই থাকতে হইব, নাহলে এটি খুলে দা আন্না মতো খুলে দেবো। মোটামুটি টাইট দিতে হইব, বেশি টাইট দিলে নাট বুটে দেবো। যে মাপের নাট এই মাপ মতন টাইট দিতে হইব। টাইট দিয়ে নিলাম, টাইট দেওয়া শেষ। গভর্নর ফিটিং এর পরে এরকম 12 ঘোড়ার পুরান লাইনার লাগবে, লাইনার ভিতরে দিয়ে লইলাম, বাস কোনো অনুবাদ যাচ্ছে না। নাহলে এবার দিলে এডিট বাড়ি গেলে সমস্যা হইতে পারে। এখন ব্যারিংটা হইতেছে, বাস ব্যারিং থাকছে। এখন এটা হাউজিং লাগাইতে হইব, এটার মধ্যে অনেক ময়লা থাকে, ভালো করে ধুয়ে নিতে হইব। ওয়াশার অরিজিনাল যেটা এটাই থাকলে বদলাইন লাগে না, ওয়াশার অরিজিনাল ওয়াশারটা আছে, যে ওয়াশারটা বদলাইলাম না, এই ওয়াশারই চলবে। হাউজিং লাগাই নিলাম। এখন উল্টায়া পরে হাউজিং এর ক্লিপ আছে, ক্লিপ দিতে হবে, এরপরে ক্লিপ দিতে হবে। এটা ব্যারিং এর ক্লিপ, এটা আটকে রাখে, হাউজিংটা আটকে রাখে। এই দুই মুখটা দুটা ক্লিপ থাকে, এই ক্লিপে এটি আবার তলে ওয়াশার লাগাই দিলে এই ক্র্যাং বাজবো না, এদিকে বাজতে পারে, এটি ওয়াশার থাকে না, তো ভালো করে টাইট দিতে হবে। নাটি টাইট দিয়ে নিতে হবে সুন্দর করে, সুন্দর করে। না টাইট দেওয়া হয়েছে।